প্রথম ফোর মুখ্যমন্ত্রী দিয়েতে বিজেপি কারোর মিটিং সেরা মিটিং বৈঠক শেষে তারা প্রতিক্রিয়া দেয়। মুখ্যমন্ত্রীর আবাসে বৈঠক শেষে বিজেপি নেতৃত্ব আধা ঘন্টা 1 ঘন্টা না 10 মিনিট কাউন্টার আইনেন 10:30 from 10:30 কাউন্টার বাজে after 3 minutes इसी इलेक्शन तो स्ट्रैटेजी तो आलाप करते ही पार्टी অভ্যন্তরীণ মিটিং স্ট্র্যাটেজি নিয়ে স্যার প্রার্থী তালিকা কি হয়ে গেছে সময় মতো হয়ে যাবে we are waiting for the other meeting yeah from us best wishes to you Thank you. Mana hai pan apa? Di kaisa? আপনারা তো জানেন যে ইতিমধ্যে আইপিএফটি 18 জনের একটা তাদের যে ক্যান্ডিডেটের নাম ঘোষণা দিয়েছে। আজকে আমরা সিএম এর বাসায় আমরা আলোচনা করেছি, তাতে একটা জিনিস বেরিয়ে আসছে যে কয়েকটা সিটে ফ্রেন্ডলি ফাইটের জন্য। তো আমরা মোর্চার তরফ থেকে আমরা বলেছি যদি ফ্রেন্ডলি ফাইট হয় তাহলে শুধু কয়েকটা আসনে নয়, যেন সবটাতে হয়, 28-28 হয়। তো আমরা যারা মোর্চার এবং আমাদের যারা এমএলএরা আছেন, যারা আমাদের রাজ্য কমিটির নেতৃত্বরা, তারা সকলেই কথাই বলেছেন এক বাক্যে। সিএম বলেছেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কিছু নির্দেশ আছে, আমরাও আমাদের বক্তব্য আমরা এই সামনে রেখেছি সিএম এর সামনে। তো উনি হয়তো কথা বলবেন, কাজেই এই ফাইনাল আজকে কিছু বলতে পারছি না, আমরা আগামীকালের মধ্যে মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে। सर आप लोग किसी के साथ टाई अप पे नहीं जा रहे आप अभी तक क्लियर नहीं हुआ, अभी तक सीट शेयरिंग का बात चल रहा है। तो इसमें 1-2 सीट में फ्रेंडली फाइट के लिए प्रपोजल आया आईपीएफटी की तरफ से। तो मोर्चा की तरफ से हम लोगों ने बोला कि अगर फ्रेंडली फाइट अगर करना है तो सभी 28 में से স্যার কোন সিটগুলি একটু মেনশন করা যাবে? ওইটা এখনো ইয়ে করা হয়নি। কোন সিট আবার কিটা? যে দুইটা আগামীকালের 28 মানে 28 उन्होंने तो ऑलरेडी 18 डिक्लेयर कर दिया, क्या वो उसमें रिड्यूस में आएंगे क्या এটা ওদের বিষয়, এটা ঠিক হয়নি। তাদের বিষয়। এটা আমরা বলেছি যে আমাদের সাথে ফাইনাল কোনো আলোচনা ছাড়া কেন তারা 18টা ডিক্লেয়ার দিল, তো এটা আমরা বলেছি। তো আরও যে ইয়েগুলি আমি আজকে সবটা বলবো না, কাজেই ওই কথাই আমরা বলেছি যদি সব জায়গায় করতে হয় তো কেন 18 দিল বা কেন 28টা দিল না, তো দিলেই পারতো 28টা জায়গায়, আমরাও সেইভাবে ডিসিশন নিতে পারতাম। এখন কথা হচ্ছে তারা যেহেতু 18টা সিট ডিক্লেয়ার দেওয়ার পরে এখন আলোচনায় আসছে বারবার, তো তার জন্য আমরা বলেছি যদি হয় 28টা হোক, না হলে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা। স্যার তাহলে কি বিজেপি 28টা সিটে একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মনস্থির করে রেখেছে? আমরা তো সেটাই বলেছি যে 28টাই যদি হয় তাহলে হোক, আর না মঙ্গল হলে পার্টির জন্য মঙ্গল। হ্যাঁ, আর না হলে আলোচনার মাধ্যমে যা হবে সেটা। স্যার এতদিনেও সমাধান সূত্র বের হলো না কেন? আইপিএফটি আপনাদের জোট সঙ্গে, আমি তো বললাম যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের একটা সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো আজকে যেভাবে এসছে আমরা তাতে আমরা মানতে পারিনি সব সিদ্ধান্ত, যেমন কয়েকটা সিটে যেমন ফ্রেন্ডলি যেটা ফাইট করার কথা, তো হলে সব জায়গায় হোক এই কথাই বলছি। सर एक इम्पोर्टेंट थिंग है, ऑलरेडी आज के दिन आपका 3 इयर्स का कंप्लीशन हुआ है दोनों गवर्नमेंट का, तो इस परिस्थिति में कल जो प्रोग्राम है उसमें क्या दोनों पार्टी रहेंगे, कैसे कुछ? वो तो सरकार को ये होगा, কালই পতা চলেগা। যদি আলোচনার মধ্যে হয় মানে
কে কতটা নিতে মানে আগ্রহী আপনারা কি কে কোনো কি প্রপোজাল বাইরে proposal? কিছু দিয়েছে? তাহলে কার কতটা আমাদের প্রস্তাবই তো 28-এর মধ্যে 28 প্রস্তাব। না যদি যদি আলোচনা আলোচনা হয় দেখুন আমি আগেও বলেছি যে আমাদের পার্টি বড় দল, কাজেই আমরা আমাদের মতামত আমরা দিয়েছি। আমি প্রথম থেকেই বলেছি আইপিএফটির মাত্র 8 জন এমএলএ, আমাদের 10 জন এমএলএ, এমপিও আমি আছি, তো 11 জন, এবং আমাদের পার্টির যে শক্তি এখন সব জায়গায়, তো সেই হিসাবে আমরা বলেছি আমাদের বেশি লাগবে। মানে ইউ আর টকিং অ্যাবাউট দ্য জনজাতি, জনজাতি। যদি পৃথক পৃথকভাবে লড়াই হয় যা আইপিএফটি 28টা এবং আপনারও 28টা, সেক্ষেত্রে কাদের পাল্লা বাড়ি থাকতে পারে? 100% অবশ্যই আমরা আর কার আমার তো বলারই প্রয়োজন নেই, যারা আছেন সবাই বলছেন। কোন কোন বিষয়ের উপর আপনারা সেটা জোর দিচ্ছেন যে আপনাদের পাল্লা বাড়ি থাকতে পারে? আর যা দেখুন কাজ করতে দেখুন আছে পার্টির সাংগঠনিক জোট, কোন জায়গায় আমাদের বুথ আছে, কোন জায়গায় শক্তি কেন্দ্র আছে, আমাদের কর্মী সংখ্যা কত, সেটা একদম লোকসভা থেকে আমরা প্রমাণ করে দেখিয়েছি। তারপরেও আমরা কাজ করেছি বিভিন্ন বুথে বুথে, বিভিন্ন জায়গায় পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে, অন্য কোনো দলে সেটা নেই। সরকারের কাজ আর করবো, বিপ্লব দেবের নেতৃত্বে যা কাজ করোনার চলছে, সময় যা কাজ করেছি সেটা মেবার কুমার জমাতিয়া বলেছে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সেটা তাদের সেটা বিষয়। তাদের বিষয়, এটা ভোটে মানে জনগণ ইয়ে করবে, রাইট। তারা তো ফোর্থ পজিশনে ছিল না last? লোকসভায় তো ফুড পজিশনে, এমপি ইলেকশনে আগেও এই কথা বলেছে তারা, পাহাড়ে তারা ছাড়া কেউ নেই। তো যাই হোক, এটা আমি বলতে যাব না। লোকসভাতে আমরা দেখেছি তাদের শক্তি। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আর 2 দিন, এখনো আপনারা সিদ্ধান্তে আসতে পারছেন না, কেন্দ্রীয় কমিটিও কোনো সিদ্ধান্ত দিতে পারছে না, এত এটা কি ব্যর্থতা কোথাও না দুর্বলতা? আমি সেটাও বলবো না, যেহেতু দুইটা দলের মধ্যে জোট, তো সময় তো লাগবে। পৃথিবীর সবচেয়ে বড় পার্টি। প্রদ্যুৎ নিচে কিশোর যারা দেববর্মন আছেন আপনাকে ওরা বলেছে চিন্তা যে আপনি জনজাতিদের বিরুদ্ধে কাজ করছেন, কি বলবেন? আমি এটা ওর বক্তব্য। জনজাতির জন্য যদি জনজাতি বিরোধী যদি কাজ করে থাকি, তাহলে মেডিকেল কলেজ করা আমার অন্যায় হয়েছে, তার জন্য দাবি করা, এডিসির জন্য 50টা সিট দাবি করা, এবং অর্থ দেওয়া, আরও বিভিন্ন ডিপার্টমেন্টকে এডিসির হাতে হস্তান্তর করা, বন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর দেওয়া, এগুলি কি মানে জনজাতি বিরোধী? এখন যে প্রত্যেক বিসিগুলিতে টাকা পাচ্ছি আমাদের দাবিতে, আমরা কাজ করেছি বলে এইগুলি পাচ্ছি এখন, মানে 15 ফাইন্যান্স কমিশন থেকে, তো এগুলি কি জনজাতি বিরোধী? আমি ওনাকে প্রশ্ন করছি। প্রদ্যুৎ কিশোরের টিপ্রা কি কোনো ফ্যাক্টর হতে পারে? দেখুন কে কি হবে সেটা আমরা বিচার করি না, আমরা আমাদের যে নির্বাচনী সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত আছি, আমরা নির্বাচনের জন্য আছি। सर आप लोगों के बीच में तो बात हुआ था, मैंने देखा 2-3 मीटिंग भी हुआ था, तो उसका क्या कोई असर नहीं पड़ा उसका? आप जोट के साथ बारे में आप लोगों के बीजेपी 2 राउंड का मीटिंग हुआ, कुछ तो ये हुआ, फिर फाइनल जो ये वो बाकी था, इसीलिए अभी तक ये फाइनल डिक्लेरेशन या सीट शेयरिंग किसको कितना मिलेगा ये बाकी है अभी भी, तो কাল পরশু কি बीच আপনারা 10 জন বিধায়ক এবং একজন সাংসদ মিলে লিখিত দিয়েছিলেন যে একা লড়াই করার জন্য, দীর্ঘ 2.5 ঘন্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রী কোন দিকে? তার জন্যই মানে কোনো সিদ্ধান্ত এখনো মানে কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তো আমরা সেটাই এখন অপেক্ষায় আছি। মুখ্যমন্ত্রী কি এখনো জোটের পক্ষে? মুখ্যমন্ত্রী উনি ওনার কথা বলেছেন, সেটা আমি বলবো না, ওনার কাছ থেকে জেনে নিন। আমরা আমাদের বক্তব্য আমরা ওনার কাছে তুলে ধরেছি, কাজেই দেখা যাক। কোথাও কি বৈঠকে দ্বিমত দেখা দিয়েছে আপনাদের? কাদের সাথে? আজকের যে বৈঠক। না না, আমরা আমাদের মতামত জানিয়েছি, উনি আমাদের কথা শুনেছেন, আমাদের মধ্যে এইরকম দ্বিমতের কোনো প্রশ্ন। স্যার একটা বিষয় সবসময় দেখা যায় যে নির্বাচনটা এগিয়ে আসলে আইপিএফটি ত্রিপুরা ল্যান্ডের দাবিটাকে সামনে রাখে, সেই বিষয়টা আপনি কি মনে করেন? দেখুন এরকম আরো দাবি আসবে ইলেকশন এলে, আর ইলেকশনের পরে অনেক রাজনৈতিক দল হারিয়ে যাবে, আবার নতুন জন্ম নেবে, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা বৈশিষ্ট্য। আঞ্চলিক দলের ত্রিপুরা ল্যান্ডে কতটুকু প্রাসঙ্গিক মনে করেন? আমরা অনেকবার বলেছি যে এটা সম্ভব না, কাজেই তার জন্য হয়তোবা এখন গ্রেটার একটা শব্দ লাগিয়ে দিল, তো হয়তোবা আরো অনেক কিছু হতে পারে। আপনারা দেখুন, আপনি কি মনে করেন না একাংশ উপজাতিরা বিভ্রান্ত শিকার হচ্ছে এই গ্রেটার আর ত্রিপুরা ল্যান্ড? এটা দেখুন জনগণই বলুক, আমি বলবো না, কারণ জনগণের কথা জনগণ রায় ভোটের মাধ্যমেই রায় দেবে। আর আঞ্চলিক এডিসিতে যদি অ্যালায়েন্স ভেঙে যায় তাহলে কি বিধানসভায় অ্যালায়েন্স থাকবে?
সেটা আমার কথার উপরে ইয়ে করবে না। আজকে বৈঠকে এসব কিছু আলোচনা হয়? এইসব আমরা জোট ভাঙ্গা গড়া সরকার এইসব নিয়ে না, আমরা জাস্ট আমাদের নির্বাচনী যে রণকৌশল এবং আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। কারণ জনজাতি মোর্চার একটা এই ভূমিকা আছে এই এডিসির ক্ষেত্রে, তো আমাদের ভূমিকা আমরা পরিষ্কার করেছি। আমাদের কী দায়িত্ব এগুলি আমরা বলেছি, কিভাবে কাজ করব ইলেকশনের জন্য এগুলি। না, এখনো কি আইপিএফটির সঙ্গে জোট সম্ভব? সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন। তো আজকে অন্তত আমার সেটা অধিকার নেই ফাইনাল ডিসিশন দেওয়ার, হবে কি না। তো আমরা আমাদের কথা বলেছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।